তো গাইস ঈদ উপলক্ষে সেলুন খুলে ফেলছি। আমাদের সেলুনের নাম কি? আমাদের সেলুনের নাম হচ্ছে চংবং কাটিং সেন্টার। বন্ধুরা আজকে আমি বাবার কাঁধে করে আমি চুল কাটতে যাব। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কত বড় বাটিতে নাস্তা নিয়ে আসতে দেখেন। তো নাস্তায় আছে হচ্ছে পরোটা, ডাল ভাজি। তো প্রকৃতি দেখতে দেখতে নাস্তা করতেছি। বন্ধুরা আজকে আমি বাবার কাঁধে করে আমি চুল কাটতে যাব। উড়েল দিয়ে রায়ানে বলে চুল কাটতে যাইবো কান্দে করে। তো গাইস রায়ান চলে আসছে, আইসাই হচ্ছে বাবার কাঁধে উঠছে। এখন আমি রায়ানকে কি করবো কোন তো? কান্দে আরে আমি এখন ওই কাল্লুর কাছে দিয়ে গিয়া। এই মুরগিগুলা গাইস এখন খুব জ্বালাইতেছে। কতটুক বাদে বাদে এরকম সবাই এক তাইলে জিগির দেওয়া শুরু করে দেয়। এই যে হয় বেশি, তার মানে ওরা একটা ব্যবস্থা করে দিবনি। এই নাটের গুরুরা তা আমাদের গাছগুলো এদিক দিয়ে ভালোই বড় হইতেছে মাশাল্লাহ। একটা ঝোপ্পা ধরতে পারলে যদি ছায়া দিতে পারতো তাহলে আরো বেশি ভালো লাগতো। দেখি মোটামুটি ভালোই মোটা হয়েছে। এই যে দেখছেন, এই যে এরকম যদি মোটা হয় আর যদি বড় গাছের মতো ছায়া দেয় তাহলে তো সেই হবে। গাইস দেখেন কে আসছে, এটা আমাদের সাফা চলে আসছে গ্রামের বাড়ি থেকে। সাফা ও আম্মু, আম্মু রে, এই যে আমার সাপা রে, আমার সাপা কই রে, আমার সাপা। সাইফিরও তাসনিমেরও একই কাজ, সাফারও একই কাজ। তারা হচ্ছে ক্যামেরা ধরতে চায় সবাই, দেখছেন? এই যে হাত বাড়িয়ে দিছে ক্যামেরার দিকে। তো আব্বা আসছে গ্রাম থেকে, আর শামিম আর সাফার আসছে গতকালকে, আব্বা আসছে আজকে। তা আব্বা আবার আম নিয়ে আসছে না, সাফা আম খাইতেছে। খাও। মাশাআল্লাহ, এটা হচ্ছে অরিজিনাল আম, এটার কোনো ভেজাল নাই। তো আম খাওয়া দাওয়া চলতেছে ভালোই, মজাই আছে আমটা। তো গাইস দেখেন এখানে বাপ বেটি কিভাবে শুয়ে আছে, একদম নিশ্চিন্তে হাতের উপরে সে শুয়ে আছে। সাফা আম্মু তুমি কি করতেছো? সে চেনটা খাচ্ছে আর কি, চুষে চুষে। ওই যে ক্যামেরা দেখে এখন উঠতেছে। হাই গাইস, কেমন আছেন? আমি সাফার হই আপনাদের সাথে কথা বলছি। আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, বেশি না বেশি সাফা? শেয়ার করে দিবেন। সাফা যাতে বড় হয়ে দেখে আমাদের চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে সাফার মতো করে, তাই না সাফা? না, সাফা চাচ্ছে ইমার্জেন্সি বড় হোক। ও তো বড় হইতে হইতে এত ওয়েট করার সময় আছে। বন্ধুরা এই প্রথমবার ওই দেখেন আরেক পাগলে কি করে, টিমার দিয়ে একা। এই! আল্লাহ, চুলগুলো নষ্ট হবে তো। তুমি কেন কাটতেছো? পাপ্পা কাটবে। বন্ধুরা বাবা একটা শোরুম খুলে দিছে। পাপ্পা তাই গোল ওই দেখেন গোল না। বসেন, আমার সময় নাই। ঈদ সিজনে আপনি এত কথা বলেন কেন বলেন তো? তাহলে ঈদে এদিকে আসেন, আপনি এইগুলো বাদ দেন। তো গাইস ঈদ উপলক্ষে সেলুন খুলে ফেলছি। আমাদের সেলুনের নাম কি? আমাদের সেলুনের নাম হচ্ছে চংবং কাটিং সেন্টার। আমি সঙ্গে স্ট্যাটিক কি আমাদের সেলুনের নাম হচ্ছে চংবং কাটিং সেন্টার। আমরা চঙ্গ কাটিং সেন্টার রাখি কি বাতি আপনি বসেন মিয়া, কি বাতি আপনি বসেন, আমি বান দিতেছি। আচ্ছা টেবিল নাই, এটি রাখবো কোথায়? বসো। আপনাদের যে চঙ্গ কাটিং সেন্টারের জন্য নাই। পোলা পাই না এসে পরে সেলুনে। আজকে ডিম বানাই দেব। বসো, পোলা পাইন চুল কাটা ভেজাল, টাকা দেয় কম, খাটনি বেশি মিয়া। আপনার টাকা দেবেন কম, খাটনি বেশি আপনার। আমরা দেখাই দিতাম না। আপনার চুল যদি নষ্ট হয় আমি দায়ী না, ঠিক আছে? আপনার দায়িত্ব আপনি বইছেন। হ্যাঁ ফিজে টাকা দিয়ে ওকে ম্যাডাম। ম্যাডাম বলে স্যার। ও স্যার কি কাটিং দিবেন কোন? না টাকবো গাড়ি টাকবো একবারে টাক কইবেন? ওকে। না একবার ডাক করলে তো একটা বাজে দেখাবো ঈদের সময়। কাস্টমার জুইতেন না।
তো গাইস দেখেন কি সুন্দর করে আমরা চুল কেটে দিতেছি যত্ন সহকারে। সবাই চলে আসবেন, আমরা যত্ন সহকারে চুল কাটি না। আয় কাস্টমারটা ভালো না, তাড়াতাড়ি বল, কারণ আরেকটা লোমো মেশিন। তাড়াতাড়ি বল। প্রায় কমপ্লিট। কি প্রায় কমপ্লিট? চুল কাটা দেখি রায়ান, রায়ান দেখা যায়। আমার সেলুন আজকে লেগে বন্ধ। দেখছেন এই যে আমার সেলুনে ছাউনিও আছে। তো গাইস চুল কাটা ঠিকই ছিল, একটু সমস্যা হয়ে গেছে দেখাই। এই ভুলটা না হইলে একবারে পারফেক্ট ছিল। তাই দেখাও, একটু দেখাও। আইরা হ্যাঁ আল্লাহ দেখাইতাছি আল্লাহ আল্লাহ বাবা রে আমার দেখেন কি করতেছে। আচ্ছা আমি দিতেছি ঠিক করে এদিকে। ঠিক আছে এই দেখেন আর হচ্ছে চুল কাটা ঠিকই আছিল। এই যে এই সাইডটা একটু কম আর এই সাইডটা একটু কম, এই সাইডটা একটু বেশি হয়ে গেছে এতটুকু। তাও এখন বোঝা যাইতেছে না নাজদিন। পারফেক্ট হয়েছে। ওটা ঢুকাই দাও, ওই মাথাটা এটাতে ঢুকাই দাও। না রে এটা কি খোলা লাগবে খোল, এবার ওই মাথাটা ঢুকাই দে। এই তো আমরা মোটর ঠিক করছি গাইস। এই যে আমাদের সুইচ হচ্ছে এখানে, এখানে এই যে দিলে পানি বন্ধ হয়ে যাবে। ভিজাও না, পানি যখন টাঙ্কি ওভারলোড থাকে তখন এমনিতেই পানি পড়ে। একবারে উপরে যখন পুরোটা ফুল থাকে, এই যে এখন এমনি এমনি পড়তেছে। বিকাল হয়ে গেছে, সবাইকে খাবার টাবার দিলাম, খাইতেছে। তো আজকের ওয়েদারটা ছিল গাইস অন্যরকম, ঝলমলে একটা ওয়েদার ছিল, খুব সুন্দর ছিল। হালকা হালকা বাতাস ছিল, রোদ ছিল, সব কিছু মিলে এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল। কবুতরটি ছাড়ছে কাটারে আজকে দাদা ভাই না তুমি? তো মাশাল্লাহ আমাদের এই দেখেন বাচ্চা দুইটা একবারে সুন্দর মতো ওরা বড় করছে। এ রায়ান দেখ বাবা কি সুন্দর বাচ্চা দুইটা। ও বাবা এই দেখছেন ও মাশাল্লাহ। বাবা দেখেন গাইস কি সুন্দর বাচ্চা দুইটা মাশাল্লাহ। সবচেয়ে ভালো লাগতেছে হচ্ছে কালার দুইটা এক আসছে, খুব সুন্দর কালার। ওইটা হচ্ছে নর বাচ্চা, এটা হচ্ছে মাদি বাচ্চা ছোটটা। নাও বসে থাকো তোমরা। তো লালি ওদেরকে ছেড়ে বের হয়ে গেছে, কারণ হচ্ছে মারামারি করতেছিল, ঠুকরাইতেছিল। তা লালি সবসময় এই কাজটাই করে, ও একটু ছোট থাকতেই বাচ্চাদেরকে ছেড়ে দেয়। এর আগের বারও দেখছিলেন সেম কাজটাই করছে, এবারও সেম কাজটাই করছে। হাঁস আইসা পড়ছে হাঁসের বাচ্চা নিয়ে। তো চিকচিক আর চিকচিকের মা চলে আসছে খাবার খাইতে। দেখেন চিকচিক কি করতেছে, একবারে খাবারের মাঝখানে বসে পড়ছে খাইতে। না আমি আরে ইয়া করে দিছি রায়ানকে ছাইরা দিছে না, এর হলো দৈনন্দিন রুটিন। আর মনে করেন যে এইভাবে না খাওয়াইলে আর তৃপ্তিই হয় না। টিক 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 তা আজকের আকাশটা হচ্ছে ও এক কালার, কোনো কিছু নাই। ওই পাশটাতে হালকা একটু আছে। মাগরিবের আজান দিয়ে দিছে, দেখছো কি আলোকিত। এরপরও মাগরিবের আজান দিয়ে দিছে, মনে হয় যে মাগরিবের আজান দিয়ে দিছে। হ্যাঁ হায় হায়, মানে আমদারি হয় নাই, মাগরিবের আজান দিয়ে দিছে গাইস। তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট। তো এখন বসবো এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। ওই দেখেন আসে কি করে মুড়ে টকটকে, টকটকে একটা মারলে তুই কই যাবি গা।